এক্সারসাইজ 7 6.1 6 এর 1 6 এর 1 এরটা দেখ 2x plus 3 into x minus 4 equal to 6 কি মনে হচ্ছে এখন এটা ইকুয়াল টু 6 এটা ইকুয়াল টু 6 লিখবো কি মনে হচ্ছে এটা ইকুয়াল টু 6 আবার এটা ইকুয়াল টু 6 লিখবো জিরো থাকলে শুধু লিখতে বলেছি আর কোথাও কোনো নাম্বারের জন্য না এটা বলে দিয়েছিলাম আমাকে তাহলে কি করতে হবে ক্যালকুলেশন করতে হবে এই সাইড এই রাইট সাইড সবসময় জিরো রাইট সাইড সবসময় জিরো আনাতে হবে তাহলে এটা মাল্টিপ্লাই করি আগে মাল্টিপ্লাই করলে 2x স্কোয়ার minus 4 to the 8x plus 3x minus 12 equal to 6 এবার 2x square minus 5x minus 12 6 এর পাশে নিয়ে আসলে minus 6 equal to 0 তাহলে 2x square minus 5x minus 18 equal to 0 তাহলে কত কে এলসিএম করবো এখানে কত কে এলসিএম করবো হ্যাঁ 36 ইয়েস 36 কত করে পাওয়া যায় রে কত করে পাওয়া যাবে কত মাইনাস কত মাইনাস আছে তো মাইনাস করে খুঁজতে হবে কত মাইনাস কত ইয়েস 9 minus 4 ইয়েস 9 minus 4x minus 18 equal to 0 2x square minus 9x plus 4x minus 18 equal to 0 x কমন যাবে আচ্ছা এখানে সব ইমপ্লাই বসাতে হবে সব x কমন নিলে 2x minus 9 আর এখানে প্লাস 2 কমন নিলে 2x minus 9 ইকুয়াল টু 0 এখানে 2x minus 9 কমন গেলে x plus 2 ইকুয়াল টু 0 এবার একবার দেখ 0 চলে এসে এবার 0 চলে এসে এবার আমরা এটা ইকুয়াল টু 0 এটা ইকুয়াল টু 0 লিখতে পারি মানে 2x minus 9 ইকুয়াল টু 0 আর x plus 2 equal to 0 তাহলে এটা x equal to 9/2 x equal to -2 এটা হলো आंसर দেখ এটাও একই রকম প্রথম মাল্টিপ্লাই করতে হবে তাহলে মাল্টিপ্লাই করলে 3 to the 6x square plus 3 3 are 9x plus 2 1s are 2x plus 3 1s are 3 এটা equal to 3 এবার দেখ কী করবো 3 থেকে পাশে নিয়ে আসবো আগের মতো 6 স্কোয়ারটা অ্যাড করলে এটা 11x প্লাস 3 minus 3 equal to 0 দেখ প্লাস 3 minus 3 কেটে যায় বল বল হ্যাঁ পারতাম দেখ এখানে x কমন নিলাম x কমন নিলে 6x প্লাস 11 এটা ইকুয়াল টু 0 তাহলে আমরা 0 চলে এসছে দুটোর প্রোডাক্ট দুটো নাম্বার x ইন্টু এটা তার প্রোডাক্ট ইকুয়াল টু 0 তাহলে আমরা একবার লিখতে পারবো x ইকুয়াল টু 0 আর একবার লিখতে পারবো 6x প্লাস 11 ইকুয়াল টু 0 তাহলে এটা হলো x ইকুয়াল টু -11/6 তাহলে হেন্স দ্য সলিউশন hence the solution হচ্ছে x equal to 0 comma -11/6 কেউ হিন্টস দিতে পারবে না 4 তিনটের মধ্যে তো নেই তিনটের মধ্যে থাকলে কমন নিতাম তিনটের মধ্যে তো নেই এটা দুটোর মধ্যে আছে এটার মধ্যে নেই কমন যাবে না 4 1s are 4 হ্যাঁ 4 কে এলসিএম করতে হবে মিডিয়াম করতে হবে yes তাহলে কি হবে 14 এলসিএম করলে 2 আর 2 প্লাস আছে প্লাস করে খুঁজতে হবে yes 2 plus 2 4 হয় তাহলে yes এখানে 4 এর জায়গায় 2 plus 2 হয়ে গেল x plus 1 0 4x স্কয়ার এটা ভেঙে দিলে 2x plus 1 equal to 0 এটা কত হবে 2x কমন চলে যাচ্ছে তাহলে হচ্ছে 2x plus 1 এখানে 1 কমন যাচ্ছে 2x plus 1 equal to 0 তাহলে আফটার কমন যাচ্ছে 2x plus 1 আবার 2x plus 1 থাকছে এটা equal to 0 তাহলে হচ্ছে 2x plus 1 equal to 0 আবার 2x plus 1 equal to 0 তাহলে এখান থেকে x equal to -12 এখানে x equal to -12
তাহলে ইজ দ্য সলিউশন। এখানে আনসার দুটো সেম এসছে, বাট আনসার আমাকে দুটো লিখতে হবে। আনসার দুবার লিখতে হবে, তার রিজন বলছি। এখানে এক্স স্কোয়ার কী আছে, এখানে এক্সের মাথায় কী আছে, এখানে এক্সের মাথায় কী আছে, স্কোয়ার। তাহলে স্কোয়ার মানে দুটো সলিউশন, এক হচ্ছে এই কারে লাগছে একটা এক্স ইকুয়াল টু মাইনাস হাফ আর একটা এক্স ইকুয়াল টু মাইনাস হাফ। দেখ এটাকে ভাঙতে হবে, এটাকে হোল স্কোয়ার ভাঙলে কি হয়, এটা এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো a মাইনাস বিটা হোল স্কোয়ার ফর্মুলা হয় স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার প্লাস দিয়ে 5 স্কোয়ার কথা 25, 30 স্কোয়ার কথা 169, এটা হলো এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস 25 মাইনাস 169 ইকুয়াল টু 0। এ কত আসছে এটা ক্যালকুলেশন করে সাবট্রাক্ট করে কত আসছে, 16, 25 আর মাইনাস 169 মাইনাস 144 ইকুয়াল টু 0। এই 144 হচ্ছে না, ভুল করেছিস, এ ঠিক করে কর তো, একজন ভুলভাল করেছে। 16, 25 আর 169 কত হলো, মাইনাস 128। 128 ক্যালসিয়াম কর, 128 ক্যালসিয়াম বল বল। ওটাতে আমি দেখছি তো, আমার কাছে এটা নেই পেজটা, আমি ম্যাথ দেখে করছি এটা, ওর জন্যই তো প্রবলেম হয়ে গেছে, না হলে তো ওটা করতাম। কয়দিন থেকে ওটা করতে পারবো, ঠিক আছে পরবর্তীতে করতে পারিস, আমি ইয়েটা পরবর্তী ওটাই করতে পারিস চাইলে। এটা হচ্ছে তো 16 মাইনাস 8x মাইনাস 128 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 8x মাইনাস 128 ইকুয়াল টু 0। এখানে কমন যাচ্ছে x, তাহলে হচ্ছে x মাইনাস 16, এখানে প্লাস 8 কমন যাচ্ছে, তাহলে x মাইনাস 16 ইকুয়াল টু 0। এবার x মাইনাস 16 কমন যাচ্ছে, তাহলে হচ্ছে x প্লাস 8, এটা ইকুয়াল টু 0। এবার দুটো প্রোডাক্ট ইকুয়াল টু 0, তার মানে আমরা লিখতে পারবো একবার x মাইনাস 6 ইকুয়াল টু 0 আর একবার x প্লাস 8 ইকুয়াল টু 0, মানে x ইকুয়াল টু 6 আর x ইকুয়াল টু মাইনাস 8। বল বল হ্যাঁ বল, এটা 16 হবে, হ্যাঁ বল, আরে বল, আমি তো শুনতে পাচ্ছি, আরে শুনতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে। এ পরম কথা শুনতে পাচ্ছি সেদিকে, ঠিক আছে ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখ 3 একটা, 3 তো নেই, তারপরে কি আছে 7 এর 1 2 হলো, এবার 8 এর 1 বল, হ্যাঁ বল। বাকিরা শুনতে পাচ্ছিস তো, তাহলে ও শুনতে পাচ্ছে না, হেডফোন হেডফোন খারাপ করে ফেলেছে, লিখে দে, ওকে লিখে দে তোর কথা স্যার শুনতে পাচ্ছে।
আর বল ওই যে সেকেন্ডটা চলে আসতে বলেছে, বল সেকেন্ডটা চলে আসতে বলেছে, ওকে লিখে দে সেকেন্ডটা চলে আসতে বলেছে। এই যাচ্ছে তো এখানে দেখ 21x² ইকুয়াল টু এটা 4 2 যা 8x প্লাস 4, এ পাশে নিয়ে আসছে তাহলে হবে 21x² মাইনাস 8x মাইনাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, হয়েছে। এবার দেখ এটা মিডিল টার্ম করতে হবে, তাহলে 4 এটা হচ্ছে কত তোর 84, 84 কে কত এলসিএম করলে 8 হয়, কত কত করলে আসছে? ফোরটিন আর 6। কেউ কি বুঝতে পারছে না আমি কোনটা নিয়ে কথা বলছি? আরেকটা যেটা আছে সেটা বললাম তো। ওটা পড়াশোনার কোনো ঝোঁক নেই, তুমি জানেই না মনে আরেকটা আছে। লিখে দিই তোরা কেন কাটবি? এখানে কার নাম লেখা আছে? সোহম সরকার। তোর নাম সোহম সরকার? শুধু সোহম সরকার এটাই চলে আয়। আনহ্যাভেলেবেল, মোটো আনহ্যাভেলেবেল না, ঠিকই আছে। সোহম সরকার এটাই চলে আয়। পাসওয়ার্ড 1111। আচ্ছা দেখ এটা মিডিল টার্ম করছি, কত হয় তাহলে এটা ভাঙলে এবার 21x² মাইনাস 14x প্লাস 6x মাইনাস 4 ইকুয়াল টু 0। এবার এটা কমন নিচ্ছি, কত কমন যাচ্ছে? 7x, তাহলে হচ্ছে কত 3x। এটা কত হয়? 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে হলো কত এখানে? 3x মাইনাস 2 ইন্টু 7x প্লাস 2 ইকুয়াল টু 0। এবার শুনতে পাচ্ছিস সোহম সরকার? এবার এটা ইকুয়াল টু 0, এবার এটা ইকুয়াল টু 0, মানে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত হবে? 2/3। আর এখানে 7x ইকুয়াল টু মাইনাস 2, x ইকুয়াল টু মাইনাস 2/7। এই সব শুনতে পাচ্ছিস সরকার? সোম সরকার শুনতে পাচ্ছিস? ঠিক আছে, না করে নে তাড়াতাড়ি, এটা করে নে। দেখ প্রথমে এলসিএম করতে হবে। এলসিএম 3 3 আর এটা হচ্ছে 1 আছে, তাই এলসিএম কত হয়? 3 হয়। এলসিএম হবে 3। এবার বসে যাবে 2x² মাইনাস এক্স মাইনাস 3, 3 1 যা 3, এটা ইকুয়াল টু 0। পাতি এলসিএম করলাম, সহজ জিনিস এলসিএম করলাম জাস্ট। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হলো 3টা উপাশে চলে গেলে 0 হয়ে যায়, তাহলে হয় 2x² মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। 3 ওপাশে চলে গেলে 0 হয়ে যায়, তাহলে থাকে 2x² মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। বুঝেছিস?
এবার আমাকে বল মিডিল টার্ম কত হবে, মিডিল টার্ম কত হবে, কাকে মিডিল করতে হবে, কত নাম্বারকে মিডিল করতে হবে? ইয়েস 6 কে এলসিএম করলে 3 2 মাইনাস করতে হবে, 3 মাইনাস 2 করলে x এর সাথে 1 আছে তাহলে চলে আসছে এখানে, তাহলে 3 মাইনাস 2 করতে হবে। হ্যাঁ বল বল। 3 into 0 কত হয়? 3 into 0 0 হয়। এই 3টা 0 পাশে গেলে 0 into 3 হয়। এই 3টা 0 into 3, 0 into something মানে 0 হয়। বল। আমি শুনতে পাচ্ছি, বল বল বল, শুনতে পাচ্ছি। হ্যাঁ পারি 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 পারি। আচ্ছা এটা দেখ, এক্স কমন নিলে কত আছে? 2x মাইনাস 3, এখান থেকে 1 কমন নিলে 2x মাইনাস 3, এটা ইকুয়াল টু 0। তাহলে এখানে হচ্ছে 2x মাইনাস 3 আর এখানে হচ্ছে x প্লাস 1, এটা ইকুয়াল টু 0। দুটো প্রোডাক্ট ইকুয়াল টু 0, তার মানে একবার প্রথমটা ইকুয়াল টু 0, আবার পরেরটা ইকুয়াল টু 0। পরেরটা হলো x ইকুয়াল টু মাইনাস 1 আর প্রথমটা থেকে পেলাম x ইকুয়াল টু মাইনাস 3/2। লাস্ট এটা ছিল, যদি এটা থাকে তাহলে x ইকুয়াল টু মাইনাস 1 হবে আর x ইকুয়াল টু 2x 3/2 হবে। ঠিক করে নিস, আমি দেখতে পাচ্ছি না আগেটা কী ছিল। নেক্সট ম্যাথটা এখানে মাল্টিপ্লাই হবে x দিয়ে, x দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে? x দিয়ে মাল্টিপ্লাই করলে 6x প্লাস 29 এর সাথে এপাশে মাল্টিপ্লাই চলে আসবে, এপাশ থেকে এপাশে নিয়ে আসলাম জাস্ট, তাহলে কী হবে? এক্সটা মাল্টিপ্লাই হবে পুরোটার সাথে। এবার মাল্টিপ্লাই করছি, 6 মাল্টিপ্লাই করলে 6x স্কোয়ার প্লাস 29x ইকুয়াল টু 5। 5 এর পাশে নিয়ে আসি, 6x স্কোয়ার প্লাস 29x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে কত কী করবো বল, এটাকে কতকে এলসিএম করতে হবে বল? ইয়েস 30 কে এলসিএম করে মাইনাস করে 29 আনতে হবে, তাহলে কত হয়? কত হয় বল? ইয়েস 30 মাইনাস 1 মানে 29, আবার 31 যা 30। কারণ 30 কে এলসিএম করলে আমরা দেখ 30 কে আমরা 30 into 1 লিখতে পারি, তাই না? তাই 30 মাইনাস 1 তো 29 হয়, মাইনাস আছে এখানে যেটা থাকে সবসময় সেটা খুঁজে বার করতে হয়। মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, তাহলে মাইনাস করে বার করতে হবে। 30 মাইনাস 1 29, 30x মাইনাস x মাইনাস 5 ইকুয়াল টু 0। এবার 6x কমন নিতে হবে, তাহলে x মাইনাস 5, x প্লাস 5, এখানে মাইনাস 1 কমন নিতে হবে, x প্লাস 5 ইকুয়াল টু 0। আবার x প্লাস 5 কমন যাচ্ছে, তাহলে থাকছে কত? 6x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে একবার এটা ইকুয়াল টু 0, একবার এটা ইকুয়াল টু 0, তাহলে x প্লাস 5 ইকুয়াল টু 0 আর পাশে 6x মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা আসছে x ইকুয়াল টু মাইনাস 5 আর এটা আসছে 6 ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1/6। এটাই সলিউশন। এখানে এলসিএম করলে কি হয়? এখানে এলসিএম হচ্ছে x x স্কোয়ার প্লাস 1, এটাকে ভাঙলে কত? 2 to the 4 প্লাস 1 মানে 5/2, 5/2। এবার ক্রস মাল্টিপ্লাই করছি, 2 এর পাশে মাল্টিপ্লাই হবে আর 5 ও পাশে মাল্টিপ্লাই হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে এটা হবে 2x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 5x। 5x এর পাশে নিয়ে আসি, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। বল মিডিল টার্ম কী হবে? মিডিল টার্ম বল। 2 to the 4, 4 এর মিডিল টার্ম করলাম 2 2। মিডিল টার্মে এই ফর্মেই লিখতে হয়, এটা মাইনাস 5x তো যেখানে খুশি বসানো যেতে পারে। মিডিল টার্মটা সবসময় দেখবি প্রথমে x স্কোয়ার, তারপরে x এর টার্ম, তারপরে কনস্ট্যান্ট, এই ফর্মেই সাজানো হয়।
এটা কবে বলেছি তোদের ক্লাস 8-এ বলেছি মিডল টার্মের সময় সবসময় দেখবি এক্স স্কোয়ার প্রথমে থাকবে, তারপরে এক্সের টার্ম, তারপরে কনস্ট্যান্ট। ভুলে যায় ক্লাসে উঠে, যেই যবে মিডল টার্ম শিখি তবেই বলেছি। দেখ -5টা মিডলে দরকার, নয় মিডল টার্ম পড়া যাবে না কখনো। এক্সের টার্ম মিডলে অবশ্যই থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। এবার এটা দেখ আসছে না, তাই না? অ্যাকচুয়ালি এখানে 2 এর সাথে 1ও হয়। এই আওয়াজ আসছে এখানে, পরমব্রত। ইয়েস, 4 + 1, 2 2 4 + 1, 4 + 1 5 হয়। প্লাস আছে, প্লাস দিয়ে খুঁজতে হবে। 4 + 1 x + 2 = 0। এটা 2x² - 4x - x + 2 = 0। তাহলে এখান থেকে দেখ 2x কমন নিতে পারবো, তাহলে x - 2, এখানে -1 কমন নিতে পারবো, x - 2 = 0। তাহলে অ্যাকচুয়ালি এটা কত এখানে? x - 2 বল, 2x - 1 = 0 বল। তাহলে এটা ইকুয়াল টু 0 করলাম, একবার এটা ইকুয়াল টু 0 করলাম, তাহলে x = হাফ এলো। এখানে দেখ এটা x এর পাশে মাল্টিপ্লাই করি, তাহলে 3x² - 8 = কত হয়? 2x। 2x এর পাশে নিয়ে আসবো, মিডিলে বসবে কিন্তু। 3x² - 2x - 8 = 0। 3x² - 2x - 8 = 0। এবার কতকে এলসিএম করবো বল, কতকে এলসিএম করবো? ইয়েস, 3 8 24 কে এলসিএম করতে হবে, তারপরে মাইনাস করে আমাকে 2 আনতে হবে। বল মাইনাস করে 2 কীভাবে আসবে? এই সব কটা ইউজ করে -2 কী হবে? ইয়েস, 6 - 4, 3 2 6, 2 2 4, 6 - 4। তাহলে 6 - 4x - 8 = 0। তাহলে 3x² - 6x + 4x - 8 = 0। তাহলে আসছে 3x কমন গেলে আসছে x - 2, এখান থেকে 4 কমন গেলে x - 2 = 0। তাহলে আসছে এখানে x - 2, এখানে 3x + 4 = 0। তাহলে আসবে x - 2 = 0, x = 2, আর এখানে 3x + 4 = 0, এখানে x = -4/3। দেখ এটা দেখ, এটা কী করবো? প্রথমে এলসিএম করতে হবে, এলসিএম করি। এলসিএম কত হবে এটা? এলসিএম কত হবে? ইয়েস, 3x। এটা 3x, এটা xx, ইয়েস, x² + 27 = 4। এখানে x² + 27 = 12x। 12x লেফটে নিয়ে আসি, তাহলে x² - 12x + 27 = 0। কতকে এলসিএম করবো মিডল টার্ম করার জন্য? ইয়েস, 27। বল 12 কত করে পাওয়া যাবে? প্লাস করে খুঁজতে হবে, প্লাস করে 12 বল। 9 + 3, 3 3 9, 9 + 3 12, 9 + 3 x + 27 = 0। x² - 9x - 3x + 27 = 0। তাহলে এখানে x কমন নিলাম, x - 9, এখানে -3 কমন নিলাম, x - 9 = 0। তাহলে এখানে আসবে x - 9, এখানে আসবে x - 3 = 0। তাহলে আসবে x - 9 = 0 একবার, তাহলে x = 9, আর একবার আসবে x - 3 = 0, তাহলে আসবে x = 3। তাহলে hence the solution x = 3 and x = 9। এটা ক্রস মাল্টিপ্লাই করলাম, তারপর এটা মাল্টিপ্লাই করছি, তাহলে এটা হলো 2x², আবার প্লাস দিয়ে 2x - 5x - 5 1 5, এই হলো জিনিস। এবার 2x² এর পাশে নিয়ে আসি,
টু এক্স স্কোয়ার এই পাশে আনলে দেখ সাবট্রাক্ট থ্রি এক্স স্কোয়ার সাথে টু এক্স স্কোয়ার সাবট্রাক্ট হয়ে যাবে, এ পাশে টু এক্স। আচ্ছা তার আগে এই ক্যালকুলেশনগুলো করে নিই। এটা হচ্ছে মাইনাস টেন এক্স, সেভেন আর টেন এক্স প্লাস সেভেন, এটা হলো টু এক্স স্কোয়ার, এটা হলো মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো। থ্রি এক্স স্কোয়ারের আগে এই থ্রি এক্স স্কোয়ারের সাথে কী চলে আসবে, টু এক্স স্কোয়ার, তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার হয়ে যায়। এ পাশে মাইনাস টেন এক্স, এ পাশে থ্রি এক্স আছে, তাহলে প্লাস থ্রি এক্স বল, এ পাশে প্লাস ফাইভ, এ পাশে আসলে মাইনাস ফাইভ। কোথায় নেই, মুছে দিয়েছি তার আগে। আচ্ছা দেখ এটা হলো এক্স স্কোয়ার, এটা সাবট্রাক্ট করলে এক্স স্কোয়ার, এটা হয় মাইনাস সেভেন এক্স, এটা হয় টু। অদ্ভুত লাগছে। ও এটা মাইনাস ফাইভ ছিল তো, এবার হচ্ছে প্লাস ফাইভ, এটা পারো তাই না? এবার দেখ টুয়েলভ ক্যালসিয়াম করছি, থ্রি ফোর টু টু, প্লাস করে আনতে হবে থ্রি, কত হবে বল, কত হবে? ইয়েস, ফোর প্লাস থ্রি, রাইট, ফোর প্লাস থ্রি এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল টু জিরো। তাহলে আমাকে এখানে আসছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল টু জিরো। তাহলে হবে একবার এক্স কমন নিলে এখানে এক্স মাইনাস ফোর, এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস ফোর, এখানে মাইনাস থ্রি কমন নিলে এক্স মাইনাস ফোর, এটা ইকুয়াল টু জিরো। এখানে আবার এক্স মাইনাস ফোর কমন চলে যাচ্ছে, আর এটা এক্স মাইনাস থ্রি থাকছে ইকুয়াল টু জিরো। তাহলে একবার এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, আবার এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, এটা এক্স ইকুয়াল টু ফোর, এটা এক্স ইকুয়াল টু থ্রি। hence the solution x equal to 4 and x equal to 3. সবসময় এক্স স্কোয়ারের আগে পজিটিভ রাখার চেষ্টা করবি, এক্স স্কোয়ারে পজিটিভ। তাহলে কী করবো, এই দুটোকে ওপাশে নিয়ে যাচ্ছি, এ পাশে পজিটিভ আছে তো এই দুটোকে ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে এ পাশে কী হয়ে যাবে, জিরো ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এইট এক্স মাইনাস এইট। নেক্সট কী করছি দেখ, জিরো ইকুয়াল টু এটা, মানে এটা ইকুয়াল টু জিরো একই জিনিস, মানে আমি পরের লাইনে জিরোটা ওপাশে লিখে দেবো, এর পাশে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট, তাহলে চলে এলো। এক্স স্কোয়ার পজিটিভও আছে, সব কিছুই ঠিকঠাক আছে, দেখতে ঠিকঠাক লাগছে। বল কত হবে এটা, থ্রি এইট যা 24, এলসিএম হবে। Yes, 6 minus 4, 3 is a 6, 2 to the 4, 6 minus 4 হয় 2। বাকিটা কি ব্রিলিয়ান্ট নাকি আনসার দিতে পারছে না? দু চারজনই আনসার দিচ্ছে বারবার, নাকি শুধু টুকতে বসেছে রিপোর্টারদের মতো, টুকে নিয়ে বাড়ি চলে যাবে? তা ফোন রেখে দিয়ে ঘুরতে চলে গেছে, দেখা গেল মাইনাস সিক্স এক্স মাইনাস প্লাস ফোর এক্স। এই দুটো প্রথম দুটো থেকে কমন যাচ্ছে কত, থ্রি এক্স। প্রথম দুটো থেকে থ্রি এক্স কমন গেলে কী হয়, এক্স মাইনাস টু। পরের দুটো থেকে ফোর কমন গেলে কত হয়, এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। তাহলে হলো এক্স মাইনাস টু আর থ্রি এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো। সোম সরকার আছে নাকি? সোম সরকার বেটা কোনো সারা শব্দ নেই, পালিয়েছে মনে হয় নাকি? কত দূর গেছিলি, আছিস? বল কত নম্বর ম্যাচ, কত নম্বর ম্যাচ করাচ্ছি বল, কত এসছে আনসার বল? জিরো আনসার, আনসার জিরো। আচ্ছা দেখ, এই দুটো প্রোডাক্ট ইকুয়াল টু জিরো, তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, থ্রি এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো। তাহলে এটা হবে কত, এক্স ইকুয়াল টু টু, আর এটা হবে থ্রি এক্স ইকুয়াল টু মাইনাস ফোর, therefore x equal to minus 4/3. এটা the solution হলো x equal to 2 and x equal to minus 4/3. হয়েছে?
নেক্সট হবে তোদের 12-এর 1। আচ্ছা দেখ এটা কি করবো, বল এলসিএম কত হবে, দুটোর এলসিএম কত হবে, বল এলসিএম কত হবে? Yes, x plus 3 whole into 2 minus x। এবার কিছুই না, ক্রস মাল্টিপ্লাই, এটার সাথে এটা, 8-এর সাথে 2 minus x, মাঝখানে মাইনাস আছে, তাহলে ব্র্যাকেট ইউজ করে করে করতে হবে, তাহলে 3-এর সাথে x plus 3, তাই না? কেননা 8-এর নিচে x plus 3 আছে, তাহলে মাল্টিপ্লাই করতে হবে x 2 minus x দিয়ে, আর 3-এর নিচে 2 minus x প্রেজেন্ট, তাহলে কি নেই না x plus 3 নেই, x plus 3 দিয়ে 3-এর সাথে মাল্টিপ্লাই করে দিই। এটা কত, 8 to the 16 minus 8x, এটা মাইনাস 3x প্লাস মাইনাস মাইনাস 3 3 is 9 বাই x into 2 হয় 2x, x into x minus x হয় x square, 3 to the 6 প্লাস মাইনাস মাইনাস হয় 3x equal to 2। আর কি হয় এখানে দেখ, এখানে ক্যালকুলেশন করি, 16 minus 9 কত হয় 7, 16 minus 9 হয় 7, minus 8 minus 3 হয় minus 11x বাই 2x minus 3x হয় minus x, তারপর আছে minus x স্কোয়ার, তারপর আছে প্লাস 6 ইকুয়াল টু 2। তাহলে দেখ কি আসে, এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করছি, ক্রস মাল্টিপ্লাই, তাহলে পাশে 7 minus 11x থেকে গেল, এটা এখানে হচ্ছে 1 আছে, 1 দিয়ে এটার সাথে মাল্টিপ্লাই, এটা থাকে 2 এর সাথে মাল্টিপ্লাই হবে নিচেরটা, 2 এর সাথে মাল্টিপ্লাই হবে নিচেরটা পুরোটা। এবার এটা যা আছে তাই থাকলো, টু দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 2x মাইনাস 2x স্কোয়ার প্লাস 12। এবার দেখ কি করতে পারি, ওপাশ থেকে সব এপাশে নিয়ে আসি, ভালো করে দেখ ওপাশ থেকে কেন আনছি, মাইনাস 2x স্কোয়ার আছে, এপাশে যদি প্লাস থাকতো তাহলে এপাশ থেকে সব ওপাশে নিয়ে চলে যেতাম, এপাশে মাইনাস আছে 2x স্কোয়ার, একে পজিটিভ করতে গেলে কী করতে হবে, এপাশে আনতে হবে, এপাশে 2x স্কোয়ার এপাশে নিয়ে আসছি, তাহলে কী হবে 2x স্কোয়ার, এপাশে মাইনাস 2x স্কোয়ার, এপাশে আসলে কী হবে প্লাস 2x স্কোয়ার হয়ে যাবে, প্লাস 2x স্কোয়ার, তারপরে এখানে একটা 7 ছিল, একটা মাইনাস 11x ছিল, ওপাশ থেকে মাইনাস 2x এপাশে আনলে প্লাস 2x, জাস্ট নিয়ে আসছি, যেখানে খুশি লেখ জাস্ট নিয়ে আসছি ওপাশ থেকে। আমার টার্গেট ছিল 2x স্কোয়ার আগে পজিটিভ রাখা, তাহলে এপাশটায় 0, এপাশ থেকে সব একটা আনলে সবগুলো নিয়ে আসতে হবে, 2x স্কোয়ার এপাশে নিয়ে আসি, সব 2x স্কোয়ার চলে এসছে, 2x চলে এসছে, প্লাস 2x হয়ে গেছে, মাইনাস 2 চলে এসছে, এখানে হয়ে গেছে মাইনাস 2 প্লাস 2। এবার 2x স্কোয়ার
এটা দুটো মিলে এই দুটো মিলে হচ্ছে -9x আর এই দুটো মিলে হচ্ছে 5 -5 = 0। তাহলে কত হচ্ছে 5 2 যা 10 কে এলসিএম করতে হবে 5 আর 2 আর 1। তাহলে মাইনাস করে 9 বার করতে হবে, বল 5 2 আর 1 মাইনাস করে 9 বার করতে হবে, কি পাবো 10 - 1 10 - 1 x - 5 = 0। তাহলে 2x² minus 10x plus x minus 5 equal to 0। टू एक्स कॉमन নিলাম x minus 5 আর এখানে প্লাস 1 কমন নিলাম x minus 5 equal to 0। তাহলে হলো কত x minus 5 কমন গেল আর থাকলো 2x plus 1। আমি শেষ হয়নি। তাহলে দুটো প্রোডাক্ট ইকুয়াল টু 0 পেয়েছি, তাহলে আমাকে একবার এটা ইকুয়াল টু 0 মানে x minus 5 equal to 0 করতে হবে আর একবার 2x plus 1 equal to 0 করতে হবে। এটা 0 করেছি তো x equal to 5 আর এটা equal to -1। তাহলে এটা আর এটা হলো আনসার। হেন্স দ্য সলিউশন x equal to 5 and x equal to -half। এটা হবে x plus 1 স্কয়ার। এই দুটো ইনটু করলে সেম জিনিস আছে, তাহলে স্কয়ার হয়ে যাবে না, সেম জিনিস স্কয়ার ইন হোল স্কয়ার হবে। আর এটা 6 + 12 + 1 কত হয় 13/6। নেক্সট আসছে এটা ভাঙছি, ওপরে যা আছে থাকলো x², এটাকে ভাঙি তাহলে x² প্লাস 2x প্লাস 1 আসবে, এটাকে ভাঙি নিচে মাল্টিপ্লাই করছি তাহলে x² প্লাস x equal to 13/6। বল x² প্লাস x। হ্যাঁ পারি 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 আমি সবার কথা ভেবে দিচ্ছি, ঠিক আছে পারি। এটা হলো 2x² প্লাস 2x প্লাস 1 বাই x² প্লাস x ইকুয়াল টু 13/6। এবার ক্রস মাল্টিপ্লাই 6 এর সাথে এই পাশে পুরোটা মাল্টিপ্লাই আর 36 এর সাথে এটা মাল্টিপ্লাই। 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 2 যা 12x² প্লাস 6 2 যা 12x প্লাস 6 1 যা 6। এবার 13 দিয়ে মাল্টিপ্লাই হলে 13x² প্লাস 13x। ভেবে দেখ কোথায় পজিটিভ থাকবে না, এখানে 12x² ওপাশে গেলে 13x² পাশে তবেই পজিটিভ থাকবে, তাই এটাকে এইগুলোকে সব ওপাশে পাঠিয়ে দিচ্ছি, এই তিনটেকে ওপাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এ পাশে হয়ে যাবে 0, এ পাশে 13x² প্লাস 13x ছিল আর এ পাশে সব একটা একটা করে বসে। এবার 0 ইকুয়াল টু এটা, তার মানে এটা ইকুয়াল টু 0 তো লিখতেই পারি, আমরা রাইট সাইডে 0 লিখে দিতে পারি। এবার লিখছি 13x² - 2x ধরে 13x² - 12x² হয় x² শুধু x² আর প্লাস 13x - 12x হয় কত প্লাস x আর থাকে -6। বাস here we যাও মিডল টার্ম কি হবে yes 3 - 2 equal to 0। তা 6 কে কিন্তু 3 - 2 লিখতে হবে কারণ মাইনাস আছে, মাইনাস দিয়ে খুঁজতে হবে। 3 - 2 করলে 1 হয়, তাহলে x² প্লাস 3x minus 2x minus 6 equal to 0। তাহলে x² x কমন নেবো, এবার x কমন নেবো তাহলে x প্লাস 3 minus 2 কমন নেবো x প্লাস 3 equal to 0। এটা হবে কত x প্লাস 3, এটা x minus 2 equal to 0। প্লাস চলে আসছে এবার x plus 3 equal to 0, এটা x minus 2 equal to 0, therefore x equal to -3, x equal to 2। Hence the solution x equal to -3 and x equal to 2। শেষ হয়ে গেল এটা। এবার কোন চ্যাপ্টার
এতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার অনলাইনে এসে পড়াচ্ছি। This is what is unique. Okay. The circle is a locus. এখানে locus লেখা নেই, এখানে কালেকশন আছে। locusটা ক্লাস 10 এর রিলেটেড। Circle is a collection of all those points on a plane which is equidistant from a fixed point, and this fixed point is called center of the circle. এটা সবাই জানি যে সেন্টার অফ দ্য সার্কেল কোনটা হয়, একদম মাঝখানের পয়েন্টটাই হয় সেন্টার। মাঝখানের পয়েন্টটা হবে সেন্টার। এবার কিছু ডেফিনেশনস আছে। অল রেডিয়াস অফ সার্কেল আর ইকুয়াল। অফ রেডিয়াস অফ সার্কেল আর ইকুয়াল। তার সব রেডিয়াসগুলো কী হবে? ইকুয়াল হবে। তাহলে কী করে না, দেখ রেডিয়াসগুলো কী কী হয়। এই একটা রেডিয়াস, এই একটা রেডিয়াস, এই হলো রেডিয়াস, এই রেডিয়াস, এই রেডিয়াস, সব রেডিয়াস কী হয়ে যাবে? ইকুয়াল হবে। এগুলো তো আগেই জানিস, তো আগেই শিখেছিস। অল রেডিয়াস অফ এ সার্কেল আর ইকুয়াল। ঠিক আছে বন্ধ? অল রেডিয়াস অফ সার্কেল আর ইকুয়াল, এটা ক্লিয়ার? সার্কেলের ইন্টেরিয়ার এক্সটেরিয়ার। সার্কেলের ইন্টেরিয়ার কোনটা হবে? অবভিয়াসলি বুঝতে পারছি, সার্কেলের ভেতরে হবে ইন্টেরিয়ার, সার্কেলের বাইরে হবে এক্সটেরিয়ার। এই পোর্শনগুলো হবে ইন্টেরিয়ার, এর বাইরে এই 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 যা দেখতে পাচ্ছিস ওয়ার্ল্ডে সব এক্সটেরিয়ার। এই সার্কেলের এক্সটেরিয়ার মানে এই পয়েন্টটুকুনি বাদ, এই রিজিয়নটুকুনি বাদ, এই রিজিয়নটুকুনি বাদ, বাইরে যা আছে সবই হবে এক্সটেরিয়ার। এটাই, আর কিছুই নেই। নেক্সট চলে আসে কর্ড অফ এ সার্কেল। কর্ড, কর্ড এগুলো খুব ভালো করে বোঝ। কর্ড কোনটা কোনটা, তোর মাইনর সেগমেন্ট, মেজর সেগমেন্ট, মাইনর সেক্টর, আর্ক, সাবটেন্ড অ্যাঙ্গেল অন আর্ক, এগুলো খুব ভালো করে বোঝ। তার কারণ পরের ক্লাসে না হলে এগুলো কিচ্ছু পারবে না। সার্কেল চ্যাপ্টারটা হিউজ বড়, পরের ক্লাসে দেখবি সার্কেল চ্যাপ্টার নিয়ে মাথা ব্যথা শুরু হয়ে যাবে। বলবি এত বড় সার্কেলের চ্যাপ্টার, মেনসুরেশন থেকে বড় চ্যাপ্টার সার্কেল, সব থেকে বড় চ্যাপ্টার সার্কেলের চ্যাপ্টার, তারপরে মেনসুরেশন ক্লাস 10, সব থেকে বড় সার্কেল, তারপরে মেনসুরেশন, তারপরে তোকে রেখেছি। তাই সব থেকে বড় চ্যাপ্টার সার্কেল। তাহলে বুঝতেই পারছিস সেখান থেকে কত কিছু শেখার আছে। তাহলে কর্ড অফ এ সার্কেল। কর্ড কি? কর্ড হলো সার্কেলের যে পেরিমিটার, সার্কেলের যে পেরিমিটার হয়, পেরিমিটার মানে এগুলো, এখানে যে কোনো এনি টু পয়েন্ট, চোখ বন্ধ করে যে কোনো দুটো পয়েন্ট, চোখ বন্ধ করলে অবশ্যই এরকম নিতে পারবি না, তাই তাকিয়ে নে, ট্রাই করতে যাস না। তাহলে কী হবে? এই দুটো জয়েন্ট করলে কী হবে? সেটা হবে কর্ড। আর এনি টু পয়েন্ট, সার্কেলের উপর এনি টু পয়েন্ট জয়েন্ট করলে কর্ড। আমরা যদি এই দুটো জয়েন্ট করি, কর্ড। এই দুটো জয়েন্ট করলে কর্ড, এই দুটো জয়েন্ট করলে কর্ড, এই দুটো জয়েন্ট করলেও কর্ড, ছোটো ছোটো কর্ড, এই দুটো জয়েন্ট করলেও ছোটো কর্ড, এই দুটো জয়েন্ট করলেও কর্ড। তাহলে প্রচুর কর্ড। কতগুলো নাম্বার অফ কর্ড পাওয়া যাবে বল? নাম্বার অফ কর্ড অফ এ সার্কেল কতগুলো হয়? নাম্বার অফ কর্ড অফ এ সার্কেল, ইয়েস, ইনফাইনাইট, শেষ নেই। নাম্বার অফ রেডিয়াস অফ এ সার্কেল কতগুলো হয়? রেডিয়াস কতগুলো হবে? ইনফাইনাইট, ইয়েস, ইনফাইনাইট। নেক্সট আসছি দেখ ডায়ামিটার। নেক্সট কনসেপ্ট হচ্ছে ডায়ামিটার। ডায়ামিটার কি? ডায়ামিটার কিছুই না, দেখ ভেবে দেখ, কর্ড। ডায়ামিটার কী হয় ভেবে দেখ, সেন্টার দিয়ে যায় এমন একটা কর্ড, সেন্টার দিয়ে যায় এমন একটা কর্ড। জাস্ট দেখ ডায়ামিটার কী হয়, সেন্টার দিয়ে যায় এমন একটা কর্ড। সেন্টার দিয়ে যে কর্ডটা যায় সেটা সবথেকে বড় হয় কি না সেটা ভেবে দেখ, সবথেকে বড় হয় কি না। তাই আমি ডায়ামিটারকে দুটো ডেফিনেশন বলতে পারি। একটা, এ কর্ড থ্রু দ্য সেন্টার ইজ কল্ড ডায়ামিটার, এটা বলতে পারি। বা এটাও বলতে পারি, লার্জেস্ট কর্ড ইজ আ ডায়ামিটার, লার্জেস্ট কর্ড ইজ আ ডায়ামিটার, মানে সবথেকে বড় কর্ড সেটা কিন্তু এটাই হবে। একটু এদিক ওদিক সরিয়ে দেখ, ছোট হয়ে যাবে। বা তুই এটা বলতে পারিস কিন্তু সেন্টার দিয়ে যাবে, কিন্তু সেন্টার দিয়ে যাবে। তাহলে কতগুলো ডায়ামিটার হবে রে? কতগুলো ডায়ামিটার হবে? কতগুলো ডায়ামিটার হবে? নাম্বার অফ ডায়ামিটার অফ এ সার্কেল, ইয়েস, ইনফাইনাইট।
ইনফাইনাইট নাম্বার অফ ডায়ামিটার্স পাওয়া যায়, ইনফাইনাইট নাম্বার অফ কর্ড পাওয়া যায়, ইনফাইনাইট নাম্বার অফ রেডিয়াস পাওয়া যায়। আর ডায়ামিটার ডেফিনেশন মুখস্থ রাখ, ডায়ামিটার ইজ দ্য লার্জেস্ট কর্ড টু দ্য সেন্টার। ডায়ামিটার ইজ দ্য লার্জেস্ট কর্ড টু দ্য সেন্টার। ডায়ামিটার কি না সব থেকে বড় কর্ড, আর কি যেটা সেন্টার দিয়ে যায়, যে কোনো একটা বললেও হবে। ডায়ামিটার ইজ দ্য লার্জেস্ট কর্ড বললেও হবে, বা ডায়ামিটার ইজ দ্য কর্ড পাসিং থ্রু দ্য সেন্টার তাও হবে। আর কি আছে ডায়ামিটার? সিকান্ড। সিকান্ড কিছুই না, সিকান্ডে জাস্ট বুঝে রাখ, সিকান্ডটা কি কিছুই না, সার্কেলের ওপর দিয়ে যদি এরকম একটা লাইন চলে যায়, সার্কেলের ওপর দিয়ে একটা লাইন চলে গেল, এটাই সিকান্ড। সিকান্ড মানেই হলো সার্কেলের ওপর দিয়ে একটা লাইন চলে গেছে, মানে দুটো পয়েন্টে টাচ করবে, সিকান্ড। আর ট্যানজেন্ট কি? ট্যানজেন্ট হলো একটা পয়েন্ট দিয়ে যাবে, একটা পয়েন্ট দিয়ে গেলে ট্যানজেন্ট, দুটো পয়েন্ট দিয়ে গেলে সিকান্ড। একটা পয়েন্ট দিয়ে গেলে ট্যানজেন্ট, দুটো পয়েন্ট দিয়ে গেলে সিকান্ড। এই বলতো শীর্ষক, নাম্বার অফ ডায়ামিটার্স কটা থাকে সার্কেলের? শুনতে পাচ্ছি না, আওয়াজ আসছে না শীর্ষক, মিউট হয়ে আছিস কেন? কথা বলতে পারছিস না কেন? তোর কথা বলছিস না কেন? কোথায়? আর কি নাই, সার্কেল থেকে একটা পিস কেটে নে। পিস কেটে নে বলতে ধর এখান থেকে এই অবধি কেটে নিলাম, তারপরে এটা লাইনটা এইটা দেখতে হবে না, লাইন বলছি আর্ক দেখতে হবে, এইরকম যেটা দেখতে হবে সেটাই হবে আর্ক। যদি আমরা এখান থেকে এটা কাটি এই পর্যন্ত, তাহলে এটা হবে আর্ক। আর্ক ক্লিয়ার সবার? আর্কটা কি সবার ক্লিয়ার? আচ্ছা, সেমি সার্কেল। সেমি সার্কেল ভালো করে ডেফিনেশন বুঝবি, আজ ডেফিনেশন করতে করতে বোঝাতে বোঝাতে চলে যাবে টাইম। অনেক ডেফিনেশন, অনেক থিওরেম আছে, ইম্পর্টেন্ট থিওরেম। এই থিওরেম পরের বছর শেখানো যাবে না, পরের বছর এগুলো বাচ্চাদের ক্লাস মনে হবে। দেখ সেমি সার্কেল, সেমি সার্কেল কি বুঝতেই পারছিস? সেমি মানে অর্ধেক, সার্কেলের অর্ধেক হলে সেমি সার্কেল হয়। তাই এই হলো একটা পুরো সার্কেল, একে অর্ধেক করি না, অর্ধেক করবো কী করে না, এখান থেকে মাঝখানে কেটে দিলাম, মাঝখান থেকে কেটে দিলেই অর্ধেক হয়ে গেল, নিচ পোর্শন মুছে দিলাম, দেখ সেমি সার্কেল হয়ে গেল। উপরে একটা সেমি সার্কেল, নিচে আরেকটা সেমি সার্কেল। সেমি সার্কেল বুঝেছিস কি? সার্কামফারেন্স জানিস তো? সার্কামফারেন্স কোনটা হয় না, এই সার্কেলের এই পোর্শনটা হয় সার্কামফারেন্স, এই পোর্শনটা হয় সার্কামফারেন্স, এটা জানা আছে। সেক্টর অফ এ সার্কেল, দেখ সেক্টর, এবার আসি সেক্টর। মেজর সেক্টর, মাইনর সেক্টর। সেক্টর কি হবে? দেখ সেক্টর কি, একটা সার্কেল, সেক্টর ভালো করে বুঝবি। সার্কেলের দুটো রেডিয়াস ড্র কর, যে কোনো দুটো রেডিয়াস। তাহলে দেখ পিৎজা টাইপ দেখতে গেছে না, এক পিস পিৎজা শীর্ষক নিয়ে তুলে নিয়েছে এখান থেকে, তাহলে এই যে এক পিস পিৎজা যে শীর্ষক তুলে নিল, এটা মেজর সেক্টর, মেজর না মাইনর? এগুলো মানে সেক্টর। যখন দেখবি এরকম পিৎজা টাইপের পিস হয়েছে সেগুলো হবে সেক্টর, ঠিক আছে? এটা মাইনর সেক্টর, এটাকে বলা হয় মেজর সেক্টর। যতটুকুনি পড়ে আছে সেটা হলো মেজর সেক্টর, যেটা খেয়ে ফেলে দিয়েছে সেটা হলো মাইনর সেক্টর, মানে ছোটো পোর্শনটা। আর সেগমেন্ট কি? সেগমেন্ট এই হলো একটা সার্কেল, এর উপর দিয়ে যদি একটা কর্ড ড্র করি আমরা, কর্ড, দেখ রেডিয়াস দিয়ে সেক্টর পাওয়া যায়, কর্ড দিয়ে সেগমেন্ট পাওয়া যায়। সেগমেন্ট কি? এটা মাইনর সেগমেন্ট, এখানে সেন্টার আছে, অবভিয়াসলি দেখে বুঝতে পারছি সেটা ছোটো, তাহলে মাইনর সেগমেন্ট, এটা মেজর সেগমেন্ট। তাহলে সেক্টর কোথায় হয়? রেডিয়াসে সেক্টর হয়। আর সেগমেন্ট কোথায় হয়? কর্ডে হয় সেগমেন্ট। সেক্টর হয় রেডিয়াসে আর সেগমেন্ট হয় কর্ড থেকে। এটা মেজর মাইনর সেগমেন্ট, এটা মেজর সেগমেন্ট। ঠিক আছে? ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার বাচ্চো? শীর্ষক এদিকে দেখ, বুঝেছিস? বাড়িতে শুয়ে শুয়ে ম্যাচ করছে, কি মজা। নেক্সট দেখ,
অ্যাঙ্গেল সাবটেন বাই অ্যান আর্ক, এই একটা সার্কেল, তার উপর একটা আর্ক নিলাম। আজকে শুনবি না তো পরের দিন কোনো ম্যাথ বুঝতে পারবি না, আগেই বলে দিই। এই যে ডেফিনেশন চলে যাচ্ছে না, এইগুলোই কিন্তু থিওরেম কাজে লাগবে। এই আর্কের ওপরে দুটো অ্যাঙ্গেল ফর্ম করা যায়, এই আর্কের ওপরে দুটো অ্যাঙ্গেল ফর্ম করা যায়, ভেবে দেখ, শুধু দুটো না, ইনফাইনাইট অ্যাঙ্গেল ফর্ম করা যায়, বাট ডিফারেন্ট দুটো ভ্যালুর অ্যাঙ্গেল ফর্ম করা যায়। কেন বলছি, অনেক রিজন আছে। এই আর্কের ওপরে আমরা একটা সেন্টার জয়েন করতে পারি এইভাবে, তাহলে একটা অ্যাঙ্গেল পাবো, এটাকে বলা হয় সেন্টার অ্যাঙ্গেল। কেউ যদি চায় তো সার্কামফারেন্সের উপরেও জয়েন করতে পারে দুটোর সাথে, এটা বলা হয় সার্কাম অ্যাঙ্গেল। এটাকে বলা হয় সেন্টার অ্যাঙ্গেল, এটাকে বলা হয় সার্কাম অ্যাঙ্গেল। এটাকে বলা হয় সেন্টার অ্যাঙ্গেল, এটাকে বলা হয় সার্কাম অ্যাঙ্গেল। বুঝে নে, বুঝে নে, সেন্টার অ্যাঙ্গেল আর সার্কাম অ্যাঙ্গেল। এখানে দেখছি না, বাট অ্যাঙ্গেল বাই দ্যাট, এটা সেন্টার অ্যাঙ্গেল, এটা সার্কাম অ্যাঙ্গেল। ঠিক আছে, সেন্টার অ্যাঙ্গেল সার্কাম অ্যাঙ্গেল ক্লিয়ার? সেন্টার অ্যাঙ্গেল সার্কাম অ্যাঙ্গেল কি ক্লিয়ার? তোর মিউট হয়ে যাচ্ছিস কি করে বারবার? আজ আমি সে একবার আনবি, আবার একবারই করে দিয়েছি তো। এবার শুনতে পাচ্ছিস তোরা? বল তো তোরা কত? আমি তো তখনই তো আনমিউট করেছি, তারপর আর ফোন ছুঁড়ি তো অটোমেটিক হয়ে যাচ্ছে কি করে? দেখ এখানে মেজর আর মেজর সেন্টার মাইনার্স। এবার দেখ একটা ইম্পর্টেন্ট জিনিস, কনসেন্ট্রিক সার্কেল। কনসেন্ট্রিক সার্কেল কি হয় না, একটা সার্কেল তার সেন্টার এটা। এবার তার কনসেন্ট্রিক সার্কেল কিন্তু অনেক হয়, মানে এইভাবে আরেকটা সার্কেল ড্র করলি তার সেন্টার এটা, মানে যত সার্কেল ড্র করবি একটাই সেন্টার হবে। এর সার্কেলের সেন্টার এটা, এর সার্কেলেরও সেন্টার এটা, এর সার্কেলের সেন্টার এটা। আবার যদি বাইরে সার্কেল ড্র করিস তারও সেন্টার যদি এটা হয়, মানে একই পয়েন্টে হয়, তাহলে কি হবে? কনসেন্ট্রিক সার্কেল। তারা হবে কনসেন্ট্রিক সার্কেল। ডেফিনেশনস 11 ডেফিনেশন হয়ে গেল। দেখ এবার দেখো থিওরেম। ডেফিনেশনে কারোর কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারিস। ডেফিনেশনসে কারোর কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারিস। যত সার্কেল তাদের সেন্টার একটাই, সেগুলো কনসেন্ট্রিক সার্কেল। যতগুলো সার্কেল তুই ড্র কর তাদের সেন্টার একটাই হবে, কনসেন্ট্রিক সার্কেল। এর সেন্টার সার্কেল এটা, এই সার্কেলের সেন্টার এটা, এই সার্কেলের সেন্টার এটা, এই সার্কেলের সেন্টার এটা, সবগুলো সেন্টার এক জায়গাতেই আছে, এটা বলা হয় কনসেন্ট্রিক সার্কেল। এনি ডাউট আর কারোর? এদিকে শিক্ষকরা শুনতে পাচ্ছিস? বলতো, কথা বলতো, তোদের শুনতে পাচ্ছি কিনা? শুনতে পাচ্ছি না তো, আবার কী হলো? কী ব্যাপার আবার বলতো। হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। একটু আগে মিউট হয়ে গেল কি করে কে? আরে না ধরে অটোমেটিক হয়ে যাচ্ছে, কিছু একটা প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না। আমি ধরছি না, কিন্তু এখানে আওয়াজ পরপর দেখছি হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। এই আন্টি ভাই ধুমধাম খাবে সিসব। সিসকের দাঁত থাকবে না। থিওরেম 14.1, a straight line drawn from center। দেখ এই থিওরেম কিন্তু ক্লাস 10-এ কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইনে কিন্তু লাগবে প্রচুর জায়গায়, ভালো করে শোন। ও আচ্ছা, তোদের 15.1, তাহলে আমার 14.1, আচ্ছা 15.1 সেটা হচ্ছে দ্য স্ট্রেট লাইন ড্রন ফ্রম সেন্টার অফ এ কর্ড। একটা কর্ড ড্র করতে বলেছে, সেন্টার থেকে একটা লাইন কি হয়েছে, ড্রন ফ্রম সেন্টার বাইসেক্ট দ্য কর্ড। এমনভাবে টানতে বলেছে, এইভাবে টানলাম, তাহলে কি হলো, বাইসেক্ট দ্য কর্ড, এটা একটা ইকুয়াল হয়ে গেল। ভালো করে বল যা যা বলেছে। প্রথমে লাইনে যেটুকুনি বলা আছে, একটা সার্কেল ড্র করেছি, এক কর্ড ড্র করেছি, একটা লাইন ড্রন ফ্রম সেন্টার, লাইন ড্রন ফ্রম সেন্টার। আচ্ছা ড্রয়িং করেছি, ড্র করার পর কী বলেছে না, বাইসেক্ট করে, যেরকমভাবে সেরকমভাবে লাইনটা এমন অবধি টানতে বলেছে যাতে করে এই দুপাশটাই বাইসেক্ট করবে। এই পর্যন্ত ক্লিয়ার? প্রথম লাইন থেকে পড়ে এটুকুনি ঠিক আছে?
না না কিচ্ছু এটা করতে হবে না। হ্যাঁ বল বল বল। এ 15.1 এরকম নেই? এ স্ট্রেট লাইন drawn from center, সেম আলাদা কি বলছি বুঝতে পারছি না। প্রুফ করেছিলিস না যে কনগ্রুয়েন্সি চ্যাপ্টার করেছিলিস। কনগ্রুয়েন্সিতে কী কী লাগে, কনগ্রুয়েন্সিতে কী কী প্রপার্টি হয়? একটা সাইড অ্যাঙ্গেল সাইড, ওকে, আর অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, আর অ্যাঙ্গেল সাইড, আর একটা RHS। এই 5টা পঞ্চতন্ত্র লাগে এখানে। পঞ্চতন্ত্রের মধ্যে যে কোনো একটা লাগে, একটা তন্ত্র দিয়েই মন্ত্র দিয়েই বানানো যায় কনগ্রুয়েন্ট, ঠিক আছে? কিন্তু পঞ্চতন্ত্রে মনে রাখতে হবে, মাথায় রাখি SSS RHS, এই পঞ্চতন্ত্রের মধ্যে একটা দিয়ে খাটিয়ে আমাদের কনগ্রুয়েন্সি দেখাতে হবে। বল, একটা OA আর OB ইকুয়াল হয়, দিকে দেখে বলছে নাকি না, রেডিয়াস, আর CA ইকুয়াল টু CB, যেটা গিভেন দেওয়া আছে, বাইসেক বলে দেওয়া ছিল, এই দুটো ইকুয়াল বাইসেক বলে দেওয়া ছিল। আর একটা ইয়েস OC ইকুয়াল টু OC, না এই সৌরভ, ইয়েস সোহম, এটা প্রুফ করতে হবে আমাকে, আগেই লিখে দেবো কী করে, এটা কমন, এটা হলো কমন, আর ওটা আমাকে দেখাতে হবে ওটা কেন লিখবো। OAC কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল OCB হয়ে গেল, ঠিক আছে? কোন প্রপার্টিতে হলো তাড়াতাড়ি বল, তিনটেই সাইড, তাহলে SSS আর HS এটা কী করে পায়? তোর আগের ক্লাসে পড়াশোনা করেছিস নাকি প্রথমবার উঠলে একবারে? এখানে SSS সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে এটা কনগ্রুয়েন্ট হয় ট্রায়াঙ্গেল দুটো। ট্রায়াঙ্গেল যদি কনগ্রুয়েন্ট হয় তাহলে আমরা কি লিখতে পারি, সব বাকি সব ইকুয়াল লিখতে পারি। আমার সব দরকার নেই, আমার দরকার এখানে OCB এর সাথে OCA, এটা লিখলাম ইকুয়াল টু X ধরে নিলাম, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যায়, বা এই দুটো সাইড অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যায়। আমার ওইগুলো দরকার নেই, আমার দরকার এই দুটো। নাইটি দেখুন, এই দুটো ইকুয়াল দেখলাম, এই দুটো ইকুয়াল লিখেছি, এটার সাথে এটা OCB আর OCA, এই দুটোকে X লিখেছি, মানে এটা X, ওই দুটো ইকুয়াল হয়ে যায়, কারণ আমরা এক্ষুনি কনগ্রুয়েন্ট প্রুফ করেছি। আচ্ছা, এটা X ভালো করে দেখ তো, এই OCA আর OCB লিনিয়ার পেয়ার ফর্ম করছে কিনা, ওই দুটোকে লিনিয়ার পেয়ার বলা যায় কিনা। লিনিয়ার পেয়ার হলে 180 ডিগ্রি হয়, দুটো অ্যাঙ্গেল লিনিয়ার পেয়ার হলে 180 ডিগ্রি হয়, তাহলে আমরা এখানে X বসাতে পারবো, এটা তো X বসাতে পারবো 180 ডিগ্রি, তাহলে 2X ইকুয়াল টু 180 আর X ইকুয়াল টু 90। তাহলে অ্যাঙ্গেল কত পেলাম এখানে? এই অ্যাঙ্গেল পেলাম 90। এই প্রুফটা তোকে প্রায় 20 বার 30 বার করতে হবে, ওই কনগ্রুয়েন্সি চ্যাপ্টার বা তোর পাইথাগোরাস থিওরেম চ্যাপ্টারগুলোতেও অনেকবার করতে হবে। অনেক কঠিন না, ঠিকই আছে, একটু বোঝার চেষ্টা করতে হয়। বল কে? হ্যাঁ বল কর কি? কোড ভালো কিন্তু মিলছে না।